এতদিন আসলে বৃষ্টি থাকার কারণে বাইক নিয়ে তেমন বের হওয়া হয় নাই। আজকে প্রায় 15 দিন পরে আমার বাইকটা স্টার্ট করবো। চালাইছি, এরপর আর চালানো হয় নাই, একদম রুনি করে দিয়েছি, মনে হয় না চার্জ আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বাইকটা অনেক দিন রাইড করা হয় নাই, এই কারণে দেখেন যে বাইকটা স্টার্ট নিতেছে না। দেখতে পাচ্ছেন সেলফে কিন্তু কাজ করতেছে না। তো এটা এখন কিভাবে স্টার্ট করি আপনারা দেখেন। তো প্রথমে আমি দুইটা গিয়ার দেব, দুইটা গিয়ার দিয়ে ক্লাচটা ধরবো। তো হালকা কিন্তু একটু ধাক্কা দিয়ে সামনে নিয়ে আস্তে ছেড়ে দিলাম, দেখেন যে স্টার্ট কিন্তু নিয়ে নিস। তো এটা কিন্তু ইজি একদম, আপনারা টেনশন করার কিছু নাই। এতদিন আসলে বৃষ্টি থাকার কারণে বাইক নিয়ে তেমন বের হওয়া হয় নাই R15টা নিয়ে। বৃষ্টি থাকার কারণে আমি পালসারটা বেশি চালাইছি, R15 নিয়ে তেমন ব্লগিং করা হয় না আর রাইডও করা হয় না, যার কারণে আর কি ব্যাটারিটা বসে গেছে। তো এভাবে আপনারা আর কি স্টার্ট করতে পারবেন যদি ব্যাটারিটা সমস্যা করে। তো আমি যদি আমি কিছুক্ষণ চালাইছি, তো এখন যদি আমি বাইকটা অফ করি, তো এখন কিন্তু অফ করলাম। এখন আমি সেলফ দিলে দেখেন যে তো এখন আমি সেলফ দিলাম, দেখেন যে স্টার্ট কিন্তু নেছে, যদিও একটু কষ্ট হয়েছে নিতে, কারণ ব্যাটারিটা তো আর চার্জ ফুল হয় নাই, তাই না? ব্যাটারিটা ফুল চার্জ হতে মিনিমাম আধা ঘন্টা বাইকটা রাইড করতে তো হবে। ফুল চার্জ তাতেও হবে না, মিনিমাম 2 ঘন্টা চালাইলে একটা বোঝা যায় যে ভুল হতে পারে। এটা হচ্ছে হারজি বাজারের একটা রাস্তা, তেজুলতলা হারজি। তো এই রাস্তাটা দিয়ে অনেক দিন পর বাইক রাইড করতে আসি। মনেই হচ্ছে না যে এই রাস্তাগুলো 2 দিন আগেও একদম ভেজা ছিল, এখন একদম শুকনোর একটা আভাস। রাস্তাটায় কোনো গাড়ি চলাচল তেমন করে না এখন দেখা যাচ্ছে, দুপুরের টাইম তো, এই কারণে আসলে গাড়ির চাপ নাই। তো এই রাস্তাটা অনেক পুরাতন একটা রাস্তা। ছোটোবেলায় যখন এই রাস্তাটা দিয়ে যেতাম, মাটির রাস্তা ছিল, আমরা রিক্সায় করে যেতাম। এটা হচ্ছে মঠবাড়িয়া যাওয়ার রাস্তা। মঠবাড়িয়া এখান থেকে 5 কিলো 6 কিলোর মতো হবে। তা আমরা সেই দিনগুলো আসলে মনে পড়ে। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু একসময় ট্রলার চলাচল করতো, যদিও এখন করে না ভরে যাওয়ার কারণে। এগুলো দিয়ে ট্রলার চলাচল করতো। ডান সাইডের এটা হচ্ছে মেরুখালী রোড, এটা হচ্ছে হারজি বাজার। ও রাস্তা এটা তো ক্লিয়ার এখন হয় নাই, অনেক দিন ধরে কাজ চলতে আছে। সরকার চেঞ্জ হওয়ার কারণে মেবি রাস্তাটা একটু ধীর গতি হয়ে গেছে, কাজের চাপটা আর কি। তো রাস্তাটা কিন্তু অনেকটা চওড়া হয়েছে, মেবি 18 ফুট বা 24 ফুট এমন হবে, আইডিয়া করতে আসি 18 ফুটই হবে, 24 ফুট না। ও ধাক্কায় ধাক্কায় দেখেন যে খাল একদম
হয়ে গেছে, আটকে গেছে খালের ভিতরে ঘর। আর এটা কি, খালের ভিতরেও ঘর উঠেছে মানুষ। দেখেন যে দুনিয়াটা কোথায় চলে গেছে। এই খালগুলো একদম আগের মতো কেটে স্বাভাবিক পানির যে স্পিড ওইটা ধরে রাখা উচিত, নয়তো আমাদের বন্যা কিন্তু কখনোই কমবে না। প্রত্যেকটা খাল আসলে খনন করা উচিত, যতটুকু ছিল সেরকম বানানো উচিত। 5-7 বছর আগের ব্যবধানে যে কত ক্ষতি হয়ে গেছে। গাচ্ছন্ন আকাশ বাট শুকনা, তারপরেও বৃষ্টি হয় না 2 দিন হলো। তো বৃষ্টি আসলে যখন দেখি তখন বলে যে শুকনা হয়, আর শুকনো আসলে বলে যে বৃষ্টি হয় যেন। তো আসলে সুবিধাবাদী আমরা মানুষ হয়েছে সুবিধাবাদী। যখন বৃষ্টি থাকে তখন বলি শুকনো হয় যেন, আর যখন শুকনো থাকে তখন বলি বৃষ্টি হয় যেন। যখন শীত থাকে তখন বলি গরম হয় যেন, যখন গরম হয় তখন বলি শীত হয় যেন। ঠান্ডা ভালো ছিল। এখন যদি বাইকটা আমি অফ করি, এখন কিন্তু স্টার্ট নিবে। দেখতে পাচ্ছেন যে ইজিলি কিন্তু সেলফ স্টার্টটা নিয়ে নিল। এবারই আর কাছাকাছি কিন্তু চলে আসছি। বাড়ি উপজেলার একটা গ্রাম্য রাস্তা, জায়গাটার নাম হচ্ছে সূর্যমণি। তো এর আগে এখানে ব্লগ করছি কিনা আমার মনে নাই, আপলোড দেওয়া আছে কিনা। তো আস্তে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এদিকে, চিন্তা করছি আপনাদেরকে দেখাই। জায়গাটার নামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, সূর্যমণি। চাম্বল গাছ, তো এই গাছগুলোর কিন্তু অনেক বয়স। তো সূর্যমণি ছাড়িয়ে সামনে হচ্ছে বাইশকুড়া বাজার। তো এখান থেকে দৌতলা হচ্ছে বরগুনা দৌতলার রাস্তা, কাকসিরা যায় এটা দিয়ে। তো বন্ধুরা, চলতে চলতে রাস্তায় বসে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আসলে ব্লগটার এন্ডিংটা দিতে পারি না। তো বাসায় চলে আসছি অলরেডি। তো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।